এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস জয় মাল্য বাগচি এবং চিফ জাস্টিসের বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো WBSIRকে কেন্দ্র করে। তো চলুন আমরা পুরো বিষয়টি আজ কি হলো এবং যারা ডিলেট ভোটার তাদের কিভাবে ভাগ্য নির্ধারিত হতে পারে, কারণ আপনারা জানেন যে ভোট শুরু হওয়ার 2 দিন আগে তারা যদি ভ্যালিড হয় তাহলে ভোট দিতে পারবে, এমনটাই খবর কিন্তু আগে হয়েছিল। তেমনই অর্ডার কিন্তু জাস্টিস দ্বয়ের বেঞ্চ থেকে এসেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে খুব কম ভোটারের নাম কিন্তু ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেয়েছে। এইদিকে প্রথম দফার ইলেকশন কমপ্লিট হয়েছে, আবার দ্বিতীয় দফার ইলেকশন খুব দরজায় কড়া নাড়ছে। প্রায় 29 তারিখে এই ইলেকশন। তো সেখানে একটি বড় জিনিস উঠে এলো, সুপ্রিম কোর্ট ঠিক দুপুরে দিকে আজ এই এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলার কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছিল। সেই মামলা যথারীতি শুনানি হয়। সেখানে চিফ জাস্টিস ছিলেন এবং জাস্টিস জয় মাল্য বাগচির বেঞ্চ শুনানি করান। এবার দেখুন, যে মামলাগুলো লিস্টেড ছিল তার মধ্যে 39 নম্বর মামলা মিজানুর রহমান অ্যান্ড ওয়ারেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং এই একটি মামলা ছিল। আর নিচের দিকে যদি আমরা আসি, যে মূল মামলাগুলো যে শুনানি হওয়ার কথা ছিল সেই মূল মামলাগুলোও কিন্তু লিস্টেড হয়েছিল। তো সেই মামলায় বিচারপতিরা আজ যে অর্ডারটি রেখেছেন যে মোট 27 লক্ষ ডিলেট ক্যান্ডিডেট, তার মধ্যে 139টি নিষ্পত্তি ঘটেছে। 139 জন মাত্র, সংখ্যাটা খুবই কম। তাহলে এই নিষ্পত্তি হতে হতে তো প্রায় কয়েক বছর লেগে যাবে, যে হিসাব নিকাশ বলছে। তো এই যে মামলাগুলো ছিল WPC নাম্বার এত মুস্তারি বানু, এই মামলার ক্ষেত্রে আজ ইসিআই দুপুরের দিকে এক শুনানিতে অর্ডার দিয়েছেন, যে বা জানিয়েছেন, মানে ইসিআইকে অর্ডার দিয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছে, মার্জনা করবেন, একটু ভুল বলেছি আপনাদেরকে। তো সেখানে হাইকোর্টে আবেদন করতে পারে সাফারার যারা রয়েছে, বিশেষ করে ডিলেট ভোটার, যেহেতু এতটাই ডিলে হচ্ছে সেই জন্য তারা কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে আবেদন করে নিষ্পত্তি করার জন্য আবেদন করতে পারে। কারণ যে ট্রাইব্যুনালগুলো গঠন হচ্ছে সেই ট্রাইব্যুনালের পক্ষে সমস্ত বিষয়গুলো দেখে ওঠা সম্ভব হচ্ছে কি না হচ্ছে পরের বিষয়, বা এটা কিভাবে হচ্ছে, যে এত দেরি করে সলিউশন কেন হচ্ছে, সেটার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা। এবং তারা বলেছেন যে প্রয়োজনে এই নিষ্পত্তির জন্য যারা সাফারার রয়েছে তারা অবশ্যই হাইকোর্টে আবেদন করতে পারে, এমনটাই খবর এসেছে। তো পরবর্তী অবশ্যই আমাদের সামনে আরও স্পষ্ট হবে, আরও খবর আপনাদের সামনে আসবে, এবং অর্ডার কপি আসলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। যে একাধিক মামলা দেখুন, ড্রেক ও ভরিন এবং দোলা সেন, শুভঙ্কর সরকার, সনাতনী সংসদ। এবার দেখুন, ব্যক্তিগতভাবে এনারা মামলা করছেন যাতে করে তারা তাড়াতাড়ি করে নিষ্পত্তি পারে, সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এবং আপনারা দেখেছিলেন যে মুর্শিদাবাদের এক কংগ্রেস প্রার্থী সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেখানে সুপ্রিম কোর্টে মামলা করার পরে ট্রাইব্যুনালকে সেটি দেখতে বলেছিলেন, কিন্তু ট্রাইব্যুনাল সেটা দেখার পরে তিনি ভ্যালিড হয় এবং তিনি যে ডকুমেন্টসগুলো জমা দেন সেই ডকুমেন্টসগুলো ভ্যালিড, তাও ওনাকে বাদ দেওয়া হয়েছিল। তো এরকম সমস্যার জন্য অনেকে তাড়াহুড়ো করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্ট এখন এই নির্দেশটি দিলেন আপনারা হাইকোর্টে গিয়ে আবেদন করতে পারেন যাতে তাড়াতাড়ি নিষ্পত্তি হয়। এই হচ্ছে আপডেট। আর পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, আর অর্ডার কপি আসলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।